হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। আজকে কালাইন বা শিলচরে আমাদের সেকেন্ড দিন। ঘুম থেকে সবে উঠেছি, ব্রাশ করে হালকা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি একদম বাড়ির পেছনে মাঠের দিকে। মর্নিং, আমাদের আজকে সেকেন্ড দিন। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই চলে এসেছি পাহাড় দেখতে। জাস্ট উঠোন থেকে বেরোলেই পাহাড়, থাকে থাকে এরকম পাহাড়। এই পাহাড়গুলো ধরে চলে গেলেই হচ্ছে শিলং। দুর্ধর্ষ ভিউ। আজকে অতটা হাওয়া নেই কালকের মতন, কিন্তু পাহাড়ের যে এই যে রেঞ্জটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। সকালে ব্রেকফাস্ট করবো, লুচি টুচি খাওয়া হয়েছে। আর যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানকার স্পেশালিটি, সেটা হচ্ছে এই যে পানের এই যে সাদা সাদা দেখছো, এটা হচ্ছে চুন পানের। কালকে বেশ অনেকগুলো জায়গায় ঘোরা হয়েছে, আজকেও কয়েকটা জায়গায় ঘুরবো। এখানে নাকি একটা কি টিলা আছে, সেই টিলাটা দেখতে যাওয়া হবে। তাড়া দিচ্ছে, আমি আরেকবার পাহাড়টা দেখার লোভ সামলাতে পারছি না আর কি। পাহাড়টা দেখে নিয়ে তারপরে যাব টিলা দেখতে। আর আজকে এখান থেকে আবার যাব হচ্ছে শিলচর। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে আইজলে কটা দেখতে পাবো জায়গা সেটা এখনও জানি না, কারণ সময় খুব লিমিটেড। তো যতটা দেখা যায় ততটাই ভালো, কিন্তু সব কটা জায়গায় খুব সুন্দর, পাহাড়ি জায়গা তো যেন গরু। খুব সুন্দর জায়গা এটা, পাহাড়টা দেখছো, দুর্ধর্ষ লাগছে। আর ব্যাপারটা হচ্ছে যে এখানকার রোদটা একদম গায়ে লাগে না, খুব একটা মানে হালকা একটা রোদের ভাব গায়ে লাগবে, মিঠে রোদ যেটাকে বলে আর কি, সারাদিন এরকম, খুব সুন্দর। আর ঠান্ডা এখানে, মানে আমাদের কলকাতায় তো এখন প্রচুর গরম পড়েছে, কিন্তু কালকে রাতে এখানে কম্বল গায়ে দিয়ে শুয়েছি। খুবই সুন্দর লাগছে জায়গাটা, দেখছো। আগেই বলেছি, আসামের যে যত সব বাড়িঘর আছে সেগুলো সব কাঁচা বাঁশ যেগুলো আছে সেগুলো দিয়ে বেড়া বানানো হয়। এখানে ইটের পাঁচিল বা দেওয়াল এরকম কিছু দেখতে পাবে না। এটা একটা নতুনত্ব ব্যাপার। প্রত্যেকটা বাড়ির বাউন্ডারি হচ্ছে কাঁচা বাঁশ দিয়ে এরকম বেড়া দেওয়া আছে, যেটা এরকম দেখাচ্ছি। বৈশালীর মামাল বাড়িতেও সেমভাবে এরকমভাবে বেড়া দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি চলে যাব হচ্ছে ওদের যে সুপুরি বাগান যেটা আছে, বিরাট বড় জায়গায় সুপুরি গাছ, বিরাট বড় বড় সুপুরি গাছ, অনেক পুরনো, প্রায় 3-4 তলার মতন উঁচু তো হবে এক একটা গাছ। আমি জাস্ট ক্যামেরাটা উপরের দিকে করছি, খুব সুন্দর লাগছে দেখতে, একদম আকাশের মাঝখানে উঁচিয়ে আছে সুপুরি গাছগুলো, বেশ দারুণ লাগছে দেখতে। করছেই 11টার দিকে আমরা সবাই গাড়ি নিয়ে বেরোলাম। তার কারণ হচ্ছে আমরা একটু আশেপাশের দিকগুলো ঘুরে নেব। আজকেই আমাদের লাস্ট দিন কালাইনে। আমরা আজকে চলে যাব শিলচর, কারণ কালকে একদম ভোর আমরা মিজোরাম যাচ্ছি আইজল ঘোরার জন্য। আমরা যাচ্ছি হচ্ছে টিল্লায় ওখানে একটা মসজিদ আছে, একটা কালী মায়ের মন্দির আছে। এইগুলো দেখে একটু এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, চারদিকে পাহাড় টাহাড় দেখবো, তারপরে বাড়ি ফিরে আসবো। বাড়ি ফিরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাজুগুজু করে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিলচরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি ঠিক করা আছে, পাশের বাড়ি একজন কাকু আছে, তিনি নিয়ে যাবেন, আমাদের শিলচর স্টেশনে ছেড়ে দেবেন। আর ওখানেই হচ্ছে যে গভর্নমেন্ট কোয়ার্টার, বৈশালীর মা ওখানে কোয়ার্টারে থাকে। আমরা ওখানে আজকে নাইট স্টে করব। আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি তখন বৈশালী বেশ কিছু গল্প শোনালো। সেই গল্পগুলো শোনার জন্য তোমাদের একটু কান পেতে শুনতে হবে, কারণ ও পেছনে বসেছে গাড়ির। খুব জাগ্রত জানো। আগে আমার দাদু গল্প করতো যে আগে বড়দিন সাহেবের একটা বাঘ ছিল, সবাই দেখতে, হ্যাঁ বাঘ সবাই দেখতে পেত না, বাঘ বেরোতো আর কি রাত্রিবেলা, খুব আমাদের গ্রামকে আর কি পাহারা দিত। তারপরে এখানে একটা পাশে একটা পুকুর ছিল, মানে আগে আমাদের দাদুর জেনারেশনে আগে মানুষেরা কংগ্রেসের পতাকা উঠছে, আগে মানুষেরা না ইয়ে করতো না আর কি, ওই কি বলে পুজোর সময় বাসনপত্র নিজের ঘরে ঠিক ছিল না, তো ওরা কি করতো না, ওখানে বড়দিন সাহেবের এখানে গিয়ে পুজো দিয়ে মানে দুব্বদিনা দিয়ে বাসনের লিস্ট দিয়ে আসতো, তাহলে পুকুর থেকেই বাসনটা উঠতো।
হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কালী মন্দির, খুব পুরনো পুরনো কালী মন্দির। জাগ্রত। ঠাকুর আছে নাকি? দেখছিস পডকাস্টটা দেখলে বুঝতে পারবি কত পুরনো। হচ্ছে আমাদের নতুন ড্রাইভার, আমি নেমে যাচ্ছি। নতুন ড্রাইভার। জয় মা তারা, জয় বড় মা জয়। আজকে আমি একটু স্পিড বানা, আমার কিন্তু ভুকা। আমার ভয় লাগছে যে আমি নেমে আরে যাবো। না না, কিছু হবে না। আস্তে আস্তে ক্লাস পুরো ছাড়িও না, আস্তে আস্তে এক্সেলেটর দিও না, আগে ক্লাস আস্তে আস্তে ছাড়। আরে এক্সেলেটর দিও না। আচ্ছা জুতো খুলে, জুতোটা আটকাচ্ছে। হ্যাঁ, জুতো খুলে দাও। আস্তে আস্তে ক্লাস ছাড়, পুরো এক্সেলেটর দিও। আস্তে আস্তে এই বেশি তো এক্সেলেটর দিও না। চাকা গড়াচ্ছে। চরম চরম, এই তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। ভাই, সাবাস নতুন ড্রাইভার, সাবাস। চুপ করো, আমার বুকটা দেখা। লাইসেন্সটা লিখে দাও, নাম দিয়ে লিখে দাও, অমিত মন্ডল। मैं निकला ডিগ ডিগ ডিগ। আমি কিন্তু আমার ফোন রেখে দাও, বলে দিলাম আমি। গান চালা, গান চালা, গাড়ি চালা, গান চলে না। আমি কি কমা ড্রাইভার নাকি? সাউন্ড করা একটু না। না, এবার আমি অ্যাক্সেলারেটর দিব। অমিত মোটামুটি ড্রাইভিং শিখে গেছে, সেরকম খুব লক্ষ্য হাত না হলেও মোটামুটি কাজ চলিয়ে নেওয়ার মতন ও শিখে গেছে ড্রাইভিং। আমাদের প্রায় 10-15 মিনিট ড্রাইভ করে বাড়ির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। চারদিকে মাঠে দেখছো যে প্রচুর ভেড়া। আসামে যেহেতু প্রচুর বন্যা হয় আর মাঠঘাট সবসময় ডুবেই থাকে বছরের প্রায় 7-8 মাস, সেজন্য খুব একটা চাষবাস হয় না। চারদিকে যেগুলো দেখছো জমি, সেগুলো জল জমে আছে, আর সেখানে শুধু দেখতে পাচ্ছি যে সারি সারি ইট ভাটা। তো এখানে আমরা ইট ভাটার সাইড দিয়ে যাচ্ছি। এই ইট ভাটাটা বেশ সুন্দর বড়, চারদিকে প্রচুর ইট ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ট্রেন এগুলো দেখতে পাচ্ছি। আর চারদিকটা পুরো ফাঁকা, একদম পুরো চারদিকে ফাঁকা, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেলাম, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এবার বেরোনো হবে। তো সেটা আগে আমরা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি এখানে খরাস ফল। এটা একটা অভূতপূর্ব জিনিস, এত কালারফুল সুন্দর সুন্দর ফল এটা শুধু আসামেই দেখতে পেলাম, আমাদের ওদিকে এরকম ফল দেখতে পাওয়া যায় না। তো এটা একটা নতুনত্ব আর কি আসামের। শিলচর যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে, আমরা সব লাগেজ টাগেজ তুলে শিলচরের জন্য যাত্রা শুরু করলাম। আজকের ব্লগটা আমি আপাতত এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।